আসসালামু আলাইকুম বন্ধুরা। তো দেখতেই পাচ্ছেন সাহেরা বুড়ি তার বাবার সাথে বল কিনে খেলা শুরু করেছে। অনেকদিন পরে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। মার্কেটে গিয়েছিলাম সাহেরার বাবার জুতা কিনতে, কিন্তু মেয়ের বল পছন্দ হয়ে গেল। বাইরে গেলেই একটা না একটা বল কিনতেই হবে। অন্য খেলনার প্রতি তেমন একটা আকর্ষণ নেই সাহেরার, কিন্তু বল দেখলে বল কিনতেই হবে। বল দেখলেই বলা শুরু করে, আম্মু আম্মু ব ব। তো বল কিনে পাকনা বুড়ি ওখানেই খেলা শুরু করেছিল। তারপর ওর বাবার সাথে গুটি গুটি পায়ে আমরা সামনের দিকে এগিয়ে চললাম। এবার যাব সায়রা বুড়ির জন্য জুতা কিনতে। প্রথমে সায়রার বাবার জন্য জুতা কিনতে এসেছিলাম, কিন্তু বড় জুতাই আমার মেয়ে পরা শুরু করেছে, তাই আর তাকে জুতা না কিনে দিয়ে পারলাম না। অবশেষে আমরা জুতার দোকানে এসে একজোড়া জুতা পছন্দ করেছি। আসলে এই সাইজের জুতা পাওয়াই যায় না, মানে যা পাওয়া যায় ডিজাইন পছন্দ হয় না। বড় জুতার ডিজাইন এত সুন্দর লাগে, কিন্তু ছোট জুতার ডিজাইন খুবই কম, তাই এই ডিজাইনটা পছন্দ হয়েছে। কিন্তু দোকানদার ভাই একদম কড়া, ১,০০০ টাকার নিচে এই জুতা দেবেই না। যাই হোক, অনেক ভালো ভেবে জুতা জোড়া এনেছিলাম, কিন্তু কিছুদিনের মধ্যেই জুতা জোড়া চামড়া উঠে গেছে। এত দাম দিয়ে এক জোড়া জুতা কিনেও যদি ভালো জিনিসটা না পাই, তাহলে মনটা খারাপ হয়ে যায়। তাই আপনারা অবশ্যই যাচাই বাছাই করে জিনিস ক্রয় করবেন। যে কোনো জায়গা থেকে ক্রয় করবেন না, এক জায়গায় ভালো পেলে ওই জায়গা থেকেই ক্রয় করবেন। তো সাহেরা বুড়ি এক জোড়া কিনেও শান্তি হয়নি, সে আরো জুতা দেখছিল, আরো চাচ্ছিল। আমার মেয়েটা জুতার পাগল, ওর কেন জানি না সবকিছুর ভিতরে জুতা অনেক পছন্দ। নতুন জুতা হলে এত খুশি হয়, আমি বুঝি না ও জুতার প্রতি কেন এত আকর্ষিত। অন্য ড্রেস কিনে দিলেও ও অতটা খুশি হয় না, জুতা কিনে দিলে যত খুশি হয়। তো কমেন্টে অবশ্যই জানাবেন আপনার বাচ্চা কি পছন্দ করে। অনেক ডিজাইনের জুতা ছিল, কিন্তু ওর সাইজ ছিল না, ওর সাইজের জুতা খুবই সীমিত ছিল। যাই হোক, জুতা কিনে আমরা এখন বাইরের দিকে রওনা দিলাম। তো পাকনা বুড়ি কোলেও উঠবে না, আবার ওর বাবাকে হাতও ধরতে দেবে না, সে একা একাই হাঁটবে। মার্কেটে যাক আর যেখানেই যাক, একা একা হাঁটার চেষ্টা করে। আলহামদুলিল্লাহ, এর জন্য ও অনেক তাড়াতাড়ি হাঁটা শিখে গেছে। বাচ্চাদেরকে বাইরে নিলে একটু হাঁটতে দিতে হয়, না হলে সারাদিন ঘরের ভিতরে থাকে, ওদেরও তো ভালো লাগে না, ওদের একটু হাঁটাচলা করতে ভালো লাগে। যাই হোক, আজকের ব্লগটি যদি একটুও ভালো লেগে থাকে, একটি লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।